প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। তো তোমাদের সকলের শুভকামনায় আমিও ভালো আছি। তো তোমাদের কলেজের শিডিউল অনুযায়ী আজকে অনার্স দ্বিতীয় বর্ষের সাথে আজকে ক্লাস আমার। তো অনার্স দ্বিতীয় বর্ষের সিলেবাস যেহেতু প্রায় শেষের পর্যায়ে ছিল, সেক্ষেত্রে আমরা কিছু হাইলাইটেড জিনিস যেগুলো হচ্ছে আরেকটু এক্সটেন্ড করে পড়লে ভালো ছিল, তো সেগুলোই হচ্ছে আমরা একটু এক্সটেনশন করছি। তো গত ক্লাসে আমরা, আমার যতদূর মনে পড়ছে তোমাদের একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে গত ক্লাসে কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করছিলাম, এবং গত ক্লাসে সম্ভবত তোমাদের হচ্ছে এমভিবি হচ্ছে এর উপরে হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম হচ্ছে করানো হয়েছে। তো যাই হোক, দেখা যাক আজকে ক্লাসে আমরা কি ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। চলো চলে যাচ্ছি আজকে ক্লাসে স্লাইডগুলোতে। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। প্রথমেই বলেছি যে অনার্স দ্বিতীয় বর্ষের সাথে ক্লাস, এবং যথারীতি তোমাদের যে 201 নাম্বার কোর্স যেটা আমি হচ্ছে কন্ডাক্ট করে থাকি, অর্থাৎ থিওরি অফ এস্টিমেশনের উপরে ক্লাস আজকে। ফর্মালিটি হিসেবে আমার পরিচয় চলে এসেছে, এবং আবারও পরিচয় দিচ্ছি, আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। এইবারে চলে আসো আমাদের আজকের ক্লাসে আউটলাইনে, অর্থাৎ আজকের ক্লাসে আমরা কি পড়ব সেটা। প্রথমেই তোমাদেরকে বলেছি বা হচ্ছে গত কয়টা ক্লাস ধরেই হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করছিলাম, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করছিলাম আর কি। তো সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর ধারাবাহিকতায় গত ক্লাসে আমরা করেছিলাম হচ্ছে এমভিবি এর পার্ট 2, অর্থাৎ এমভিবি এর যে ম্যাথগুলো ছিল সেটার উপরে টোটাল 2টা ক্লাস হয়েছে। তো গত ক্লাসে হচ্ছে এমভিবি এর ক্লাস 2 ছিল, আর আজকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স এর উপরে, অর্থাৎ হচ্ছে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স বের করা হচ্ছে আজকে আমরা ক্লাসে দেখব। আর এক্ষেত্রে এইটুকু বলে রাখি যে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স বের করার যে অঙ্কগুলো খুবই ছোট ছোট, তোমাদের হচ্ছে পড়তে খুব একটা প্রবলেম হবে না বা হচ্ছে কষ্টও লাগবে না। আশা করি তোমরা হচ্ছে অঙ্কগুলো করলে মজা তো পাবেই, প্লাস হচ্ছে তোমাদের কষ্ট অনেক কম হবে। তোমরা স্বাভাবিকভাবেই আমি জানি যে একটু সহজ, একটু যেটা সহজে করা যায়, কম সময়ে করা যায়, এসব অঙ্ক বা এসব প্রবলেমগুলো করতে তোমরা অবশ্যই পছন্দ করো। তো যাই হোক, যেহেতু সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স উপর প্রবলেম আজকে আমি করাবো, তো চলে যাচ্ছি প্রথম প্রবলেমে। দেখো, প্রথম প্রবলেমে আমাদের যেটা দেওয়া আছে, এখানে আমার একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স দেওয়া আছে, এবং বলা আছে যে আমার র্যান্ডম ভেরিয়েবল এক্সটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, যেটা যার জন্য যেখানে হচ্ছে উইথ প্যারামিটার 1 and থিটা। ওকে, আচ্ছা, এখন আমাকে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স বের করতে বলা হয়েছে। প্রথমেই আমরা যে ডিস্ট্রিবিউশনটা আমার দেওয়া আছে সেই ডিস্ট্রিবিউশনের হচ্ছে প্রবাবিলিটি ফাংশনটা, অর্থাৎ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন যেটা, সেটা আমরা লিখে ফেলবো। তো এখানে দেখো, প্রথমে আমরা পিডিএফটা লিখেছি, এফ অফ এক্স থিটা ইকুয়াল টু থিটা টু দি পাওয়ার এক্স 1 মাইনাস থিটা টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। যেহেতু আমার এখানে n এর পরিবর্তে 1 আছে, তাই কিন্তু আমরা এখানে 1 মাইনাস এক্স দিয়েছি। সাধারণত আমরা কি পড়েছিলাম যে 1 মাইনাস থিটা টু দি পাওয়ার n মাইনাস এক্স, মেইন যে সূত্র আছে আমাদের সেখানে কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি, কিন্তু যেহেতু এখানে n এর জায়গায় হচ্ছে আমার 1 আছে, তাই আমরা এখানে ব্যবহার করছি থিটা টু দি পাওয়ার এক্স 1 মাইনাস থিটা টু দি পাওয়ার হচ্ছে 1 মাইনাস এক্স। আচ্ছা, তো চলে আসো হচ্ছে এর পরের অংশটাতে। হ্যাঁ, এক্স এর মান 0 আর 1 এর জন্য তাহলে আমাদের হচ্ছে প্রবাবিলিটি ফাংশনটা আসছে থিটা টু দি পাওয়ার এক্স 1 মাইনাস থিটা টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। ওকে, হচ্ছে এখানে হচ্ছে বাইনোমিয়াল ফর্মটা হচ্ছে আমরা লিখেছি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে এখানে আচ্ছা, তারপরে হচ্ছে এরপরে চলে যাচ্ছি আমরা ডেনসিটি ফাংশনে। দেখো, ডেনসিটি ফাংশনের হচ্ছে জয়েন্ট ফাংশন, জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনে। সেক্ষেত্রে আমরা জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ x1 ইকুয়াল টু x1। এটা হচ্ছে যে ভ্যারিয়েবল এক্স এর যে মানগুলো আছে x1 x2 xn, এগুলোর জন্য হচ্ছে আমার ভ্যারিয়েবলের হচ্ছে মেইন ভ্যারিয়েবলের মানগুলোর জন্য হচ্ছে এখানে আমরা হচ্ছে প্রবাবিলিটি ফাংশনগুলো সংক্ষেপে লিখলাম। লেখার পরে এগুলোর হচ্ছে আমরা মানগুলো বসিয়েছি। সেক্ষেত্রে কি দেখো, থিটা টু দি পাওয়ার x1 1 মাইনাস থিটা টু দি পাওয়ার 1 মাইনাস x1, থিটা টু দি পাওয়ার xn 1 মাইনাস থিটা টু দি পাওয়ার 1 মাইনাস xn।
আচ্ছা এখন দেখো এখানে কিন্তু থিটা টু দি পাওয়ার x1 আছে, থিটা টু দি পাওয়ার x2 আছে, এই যে এখানে ডট ডটের মাঝখানে এরকম করে করে আমার থিটা টু দি পাওয়ার xn কিন্তু আছে। তাহলে থিটার পাওয়ারে কিন্তু আমরা x1 x2 x3 এরকম করে হচ্ছে xn পর্যন্ত আমরা পাচ্ছি। তো এটা সরি হচ্ছে চাপ পড়ে গেছে। আচ্ছা সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে পাচ্ছি। তো এভাবে পাওয়ার পরে আমরা থিটার এই যে পাওয়ারগুলো, এই পাওয়ারগুলোকে আমরা একত্রে যোগ করে ফেললাম। যেহেতু আমার বেসমেন্ট হচ্ছে থিটা, তো পাওয়ারগুলো যোগ করলে আমরা পাই x1 থিটা টু দি পাওয়ার x1 প্লাস x2 প্লাস ডট ডট xn। ঠিক আছে, তারপরেই দেখো 1 মাইনাস থিটা এই বেসমেন্টটা করে এর পাওয়ারগুলো যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে দেখো 1 মাইনাস x1 1 মাইনাস x2 1 মাইনাস x3 এরকম করে অর্থাৎ 1 মাইনাস x1 প্লাস 1 মাইনাস x2 প্লাস 1 মাইনাস x3 এরকম করে করে প্লাস করে 1 মাইনাস xn। ঠিক আছে, তো এটা যদি হয়ে থাকে তাহলে হচ্ছে দেখো আমি a1 হচ্ছে আমার n সংখ্যক, তাহলে হচ্ছে সেই 1 গুলো যোগ করে হচ্ছে আমি পাচ্ছি n। ঠিক আছে, আর মাইনাসটা কমন নিয়ে আমার যে x1 x2 x3 এগুলো যে যোগ আকারে ছিল, যেহেতু আমার প্রত্যেকটার সামনে মাইনাস ছিল, মাইনাসটা কমন নিয়ে আমরা পেলাম x1 প্লাস x2 প্লাস ডট 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 এরকম করে xn পর্যন্ত। ঠিক আছে, তো এই যে x1 প্লাস xn পর্যন্ত যে আমরা যোগ করলাম, এটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করলাম হচ্ছে সামেশন xi দিয়ে, আর হচ্ছে n মাইনাস এই অংশটুকু সেম ওয়েতে আমরা সামেশন xi দিয়ে প্রকাশ করলাম। এখন এই সামেশন xi-টাকে আমি ওভারঅল একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করছি, যেটা হচ্ছে কিনা t। তাহলে আমার কি আসছে থিটা টু দি পাওয়ার t 1 মাইনাস থিটা টু দি পাওয়ার n মাইনাস t, যেখানে আমার t ইকুয়াল টু সামেশন xi এবং এটা ফলো করে হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন n থিটা। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল টি ইকুয়াল টু টি, এটাকে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের হচ্ছে লিখতে পারি n অফ টি থিটা টু দি পাওয়ার টি 1 মাইনাস থিটা টু দি পাওয়ার n মাইনাস টি। এখানে আরেকটা কথা আমি একটু পূর্বের স্লাইডে একটু বলে নিই, যে আমার কিন্তু এখানে এটা কিন্তু ফার্স্টে আমার বাইনোমিয়াল ছিল না, এটা ছিল আমার হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো বার্নৌলি ডিস্ট্রিবিউশনের জন্য ছিল বলেই হচ্ছে আমার এক্স এর মানটা হচ্ছে আমার 0 আর 1 ছিল। আমি সরি, প্রথমে আমি একটু ভুল বলে ফেলেছিলাম বাই মিস্টেক, হচ্ছে স্লিপ অফ টাং, হচ্ছে বার্নৌলি বলতে গিয়ে বাইনোমিয়াল বলেছি। তো প্রথমে আমার কিন্তু বিষয়টা ছিল হচ্ছে যেহেতু আমার 1 ছিল, তো এখানে এটা ছিল হচ্ছে আমার বার্নৌলি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, বার্নৌলি ডিস্ট্রিবিউশনে যখন আমরা কিছুটা হচ্ছে ট্রান্সফরমেশন করেছি, করার পরে আমরা যে ফর্মটা পেয়েছি, সেক্ষেত্রে হচ্ছে যখন টি দিয়ে আমার প্রকাশ পেয়েছে সামেশন এক্সআই, যখন আমার এই গ্রুপে যখন চলে এসছে, তখন সেটাকে আমরা বুঝতে পেরেছি যে তখন আমার সেই ফর্মটা চলে এসছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফর্মে, অর্থাৎ তখন টি এর মান হচ্ছে 0 1 2 থেকে একেবারে n পর্যন্ত। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে দেখো প্রবাবিলিটি অফ এক্স গিভেন টি ইকুয়াল টু 2, এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা ফর্মালি যেভাবে লিখি, জাস্ট কিছু ফর্মাল প্রেজেন্টেশন, এছাড়া আর কিছুই নয়। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি লিখতে পারি, ওই যে স্বাভাবিকভাবে x1 ইকুয়াল টু x1 এরকম করে xn ইকুয়াল টু xn। এগুলো হচ্ছে তোমরা হয়তো বলতে পারো যে ম্যাডাম আমাদেরকে কি ঠিক হুবহু এভাবেই লিখতে হবে? হ্যাঁ, তোমরা যদি হচ্ছে একটু ফর্মালিটি মেনটেন করতে চাও, বা হচ্ছে যদি জিনিসগুলোকে সুন্দরভাবে প্রকাশ করতে চাও, তাহলে হচ্ছে সেক্ষেত্রে এভাবে তোমরা লিখতে পারো। আর এভাবে না লিখে তোমরা যদি লেখো যে প্রবাবিলিটি অফ x1 x2 আপ টু xn গিভেন t, সেটাও কিন্তু তোমার হবে, সেটা যে একদম ভুল হবে ব্যাপারটা তাও নয়। এখানে হচ্ছে জাস্ট সুন্দর করে হচ্ছে যেভাবে প্রেজেন্টেশন করলে তোমার একেবারে 100% অ্যাকুরেট হয়, সেভাবে আমরা জাস্ট প্রেজেন্টেশনটা করেছি। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমার কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন, যেখানে হচ্ছে প্রবাবিলিটি অফ x1 x2 আপ টু xn গিভেন হচ্ছে t ইকুয়াল টু t। তাহলে আমরা কি পাচ্ছি, কন্ডিশনাল প্রবাবিলিটি সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখতে পারছি প্রবাবিলিটি অফ x1 x2 আপ টু xn ডিভাইডেড বাই হচ্ছে প্রবাবিলিটি অফ t। এখন আমরা যথারীতি হচ্ছে এই ফর্মুলাতে হচ্ছে আমার মানগুলো আমি বসিয়ে দিব, ফর্মগুলো আমি বসিয়ে দিব। তাহলে উপরে যে ফর্মটা আছে সেটা থেকে আমরা লিখতে পারি থিটা টু দি পাওয়ার টি 1 মাইনাস থিটা টু দি পাওয়ার n মাইনাস টি, আর নিচে যে ফর্মটা আছে সেটাকে আমরা লিখতে পারি nct থিটা টু দি পাওয়ার টি 1 মাইনাস থিটা টু দি পাওয়ার n মাইনাস টি। ওকে, তাহলে দেখো এখানে এই যে দেখো উপরে আমার 1 মাইনাস থিটা টু দি পাওয়ার n মাইনাস টি আছে, নিচেও কিন্তু আমার একই ফর্ম আছে। এই দুইটা ফর্মকে আমরা কাটাকাটি করে দেব।
এই দুইটাকে যদি আমরা কাটাকাটি করে দিই, দেখো আমাদের কাটাকাটি করার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে থিটা টু দি পাওয়ার টি। তাহলে থিটা টু দি পাওয়ার টি কাটাকাটি করে দিলে আমার সবার শেষে কি থাকছে, 1 ডিভাইডেড বাই এনসিটি। ওকে, আচ্ছা তাহলে p equal to summation xi is a sufficient statistics for p because it is independent of p. তো সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্সটা আমরা পেয়ে গেলাম। এবার চলে যাচ্ছি হচ্ছে 2 নম্বর প্রবলেমে। এখন একটু আগে যে বার্নৌলি ডিস্ট্রিবিউশনের জন্য আমি যে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স বের করেছি সেটারই হচ্ছে একটু ভিন্নতর হচ্ছে প্রবাহে বা হচ্ছে অন্য মেথডে যদি আমরা সেম অঙ্কটাকে করতে যাই তাহলে আমার জিনিসটা কিরকম হবে। দেখো এখানে আমার প্রথমেই যে বার্নৌলির যে ফর্মটা আছে সেটা কি থিটা টু দি পাওয়ার x 1 মাইনাস থিটা টু দি পাওয়ার 1 মাইনাস x। দেখো প্রবলেম 2 তে আমার যে ডিস্ট্রিবিউশনটা কিন্তু সেম, কিন্তু আমি যদি নেমিং ফিশার ক্রাইটেরিয়ার হচ্ছে পদ্ধতিতে করতে চাই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এই সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স বের করার মেথডটা একটু ভিন্ন হবে। সেক্ষেত্রে দেখো আমরা কি করেছি, প্রথমে হচ্ছে জয়েন্ট পিডিএফটা বের করে নিয়েছি, আর সেক্ষেত্রে জয়েন্ট পিডিএফটা আমার কি আসবে, থিটা টু দি পাওয়ার সামেশন xi 1 মাইনাস থিটা টু দি পাওয়ার n মাইনাস সামেশন xi। এই জিনিসটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখব। কিরকম রিঅ্যারেঞ্জ করব, দেখো আমরা এখানে বাইনোমিয়াল করার জন্য হচ্ছে নতুন একটা জিনিস এনেছি NCX এর মতো করে, NC সামেশন xi। যেহেতু এই অংশটা আমরা বেশি নিয়ে এসে ফেলেছি তাহলে অবশ্যই এইটাকে আমরা হচ্ছে 1 দিয়ে আবার ভাগ করে দিব। তাহলে এটাকে আমি ভাগ দিলাম কি 1 ডিভাইডেড বাই NC সামেশন xi। তাহলে দেখো এই অংশটাকে, এই যে পরবর্তী অংশটাকে, এটা আমি একটা ফাংশন আকারে লিখতে পারছি, আর প্রথম যে অংশটুকু আছে এই যে এই অংশটুকু এটাকেও আমরা হচ্ছে একটা ফাংশন আকারে লিখতে পারছি, এবং এই প্রথম যে অংশটুকু এটা হচ্ছে আমার সামেশন xi এবং থিটার ফাংশন, আর পরবর্তী যে অংশটা আছে সেটা হচ্ছে আমার h অফ x। ওকে, আচ্ছা তাহলে বাই নেমিং ফিশার ক্রাইটেরিয়ান সামেশন xi হচ্ছে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স ফর থিটা। যেহেতু তোমার হচ্ছে যে এই যে এই ফাংশনটা, দেখো এই ফাংশনটা কিন্তু আমার ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা। এই যে দেখো এখানে যে ফাংশনটুকু আছে এটা কিন্তু আমার, এখানে কিন্তু আমার কোনো থিটা নেই। যেহেতু থিটা নেই তাহলে কিন্তু আমরা এটা বলতে পারছি যে এই ফাংশনটা আমার ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, কারণ এখানে কোনো থিটা নেই। তো এই গেল হচ্ছে তারপর প্রবলেমটা। তো তারপরে আমরা আরেকটা প্রবলেমে চলে যাচ্ছি। এই প্রবলেমে দেখো, এই প্রবলেমে আমার যে ভ্যারিয়েবলটা আছে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ প্যারামিটার থিটা। ওকে, আচ্ছা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে হচ্ছে প্যারামিটার থিটা সম্বলিত হচ্ছে ফলো করে। তো এখন আমাকে বের করতে বলা হয়েছে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স ফর প্যারামিটার থিটা। তো প্রথমেই আমাদের হচ্ছে যেহেতু এক্সপোনেনশিয়াল কথা বলা হয়েছে, প্রথমেই আমরা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা বের করে ফেলবো বা লিখে ফেলবো। তো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের সূত্র অনুযায়ী বা হচ্ছে ফর্ম অনুযায়ী আমরা পাচ্ছি f অফ x থিটা ইকুয়াল টু থিটা ই ইনভার্স থিটা x। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখন যদি আমরা এটার জয়েন্ট পিডিএফটা বের করতে চাই তাহলে জয়েন্ট পিডিএফটা আমার কি আসবে, জয়েন্ট পিডিএফটা আসবে আমার f of x theta equal to theta to the power n e inverse theta summation xi। এখন আমরা কি করব, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখব। এই কিছুক্ষণ আগে আমরা যে হচ্ছে নেমিং ফিশারের হচ্ছে যে মেথডটা আমরা ব্যবহার করেছিলাম, ঠিক আছে, সেই মেথড অনুযায়ী হচ্ছে এই অঙ্কটাতে আমরা অ্যাপ্লাই করব। আর সেক্ষেত্রে আমরা নতুন একটা টার্ম আনবো এবং সেই নতুন টার্মটার সাথে হচ্ছে আমার যে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স এর জন্য যে ফর্মটা আমার আছে নেমিং ফিশার অনুযায়ী, ঠিক আছে, সেই ফর্মটাতে একটা কনভার্ট করার চেষ্টা করব। তাহলে সেই ফর্মে কনভার্ট করার জন্য আমাদের প্রয়োজনীয় বাড়তি আমরা কি আনছি, দেখো এখানে দেখো আমার থিটা টু দি পাওয়ার n ইনভার্স থিটা টু দি পাওয়ার সামেশন x এই জিনিসটুকু ছিল কিন্তু আমার আগে। তো এখানে আমি নতুন একটা জিনিস, দুটা জিনিস আনছি, একটা হচ্ছে সামেশন xi টু দি পাওয়ার n মাইনাস 1, আর আরেকটা আনছি আমি হচ্ছে গামা n। ঠিক আছে, তো গামা n যেহেতু আমি গামা n বাড়তি এনেছি নিচে, তো অবশ্যই আমার উপরে এটাকে গুণ করে দিতে হবে। আর যেহেতু আমি বাড়তি এনেছি সামেশন xi টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে অবশ্যই এটাকে আমরা ভাগ করে দিব। তাহলে কি সামেশন xi টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখন দেখো এই যে লাস্ট যে পোর্শনটা, দেখো এই পোর্শনটাতে আমার কিন্তু অঙ্কটা যে আমরা ছিল, আমাদের কিন্তু অঙ্কটা প্যারামিটার ছিল হচ্ছে থিটা। এখন
আমরা এই যে লাস্টে যে পোর্শনটুকু পেয়েছি এটা কিন্তু আমার থিটা বহির্ভূত, এখানে কোনো আমার থিটা নেই। তো এইটাকে হচ্ছে ফাংশন আমি একটা নাম দিলাম এইচ অফ এক্স। আর বাকি যে ফাংশনটুকু আছে সেটা কিন্তু আমার সামেশন এক্স আই এবং থিটা এই দুইটার একটা কম্বাইন ফাংশন, ঠিক আছে, বা হচ্ছে জয়েন্ট ফাংশন। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা লিখলাম যে নতুন একটা ফাংশন নাম দিলাম জি। তো জি অফ কিসের কিসের ফাংশন, এটা সামেশন এক্স আই এবং থিটা। ওকে, তাহলে দেখো এখানে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স আমার কি হবে, সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স হবে আমার সামেশন এক্স আই, ঠিক আছে। তো হচ্ছে নেমিং ফিশারের হচ্ছে যে সূত্রই বলো বা হচ্ছে শর্তই বলো বা হচ্ছে ফর্মই বলো, সেই অনুযায়ী হচ্ছে ব্যবহার করে আমরা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স এই ডিস্ট্রিবিউশনের জন্য পেয়ে গেলাম। এরপরে চলে যাচ্ছি পরের প্রবলেমে। দেখো এখানে এই প্রবলেমটা আমাদের একটা ছোট প্রবলেম। এখানে দেখো এফ অফ যে ফাংশনটা আমার দেওয়া আছে, এখানে ফাংশনটা হচ্ছে ফর্মটা দেওয়া আছে। দেখো এফ অফ এক্স ল্যামডা ইকুয়াল টু 2x ডিভাইডেড বাই ল্যামডা ইনভার্স এক্স স্কোয়ার বাই ল্যামডা, যেখানে এক্স আর ল্যামডা দুটোই হচ্ছে আমার পজিটিভ অর্থাৎ গ্রেটার দেন 0। এখন আমাকে প্যারামিটার ল্যামডার জন্য সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স বের করতে বলা হয়েছে। তো প্রথমেই আমরা কি করব, তো প্রথমেই আমরা হচ্ছে পিডিএফটা দেখে নিলাম যে আমার পিডিএফটা যেটা দেওয়া আছে, অর্থাৎ এফ অফ এক্স ল্যামডা ইকুয়াল টু 2x ডিভাইডেড বাই ল্যামডা ই ইনভার্স এক্স স্কোয়ার বাই ল্যামডা। ওকে, আচ্ছা, তো হচ্ছে আমার পিডিএফটা হচ্ছে আমি আছে। তো এখন আমরা কি করব, এটার হচ্ছে জয়েন্ট পিডিএফটা আমরা নিয়ে ফেলবো। তো জয়েন্ট পিডিএফ যদি আমরা নিই তাহলে জয়েন্ট পিডিএফ এ আমরা পাচ্ছি এফ অফ এক্স ল্যামডা, জয়েন্ট পিডিএফ করলে আমরা পাচ্ছি টু দি পাওয়ার এন প্রোডাক্ট অফ এক্স আই ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার এন ই ইনভার্স, এখানে দেখো এক্স স্কোয়ার ছিল, তাহলে জয়েন্ট পিডিএফ নিলে হচ্ছে সামেশন এক্স আই স্কোয়ার হচ্ছে আর নিচে ল্যামডাটা থেকে যাচ্ছে, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, এই জিনিসটাকে একটু রিঅ্যারেঞ্জ করবো। রিঅ্যারেঞ্জ করা মানে হচ্ছে জাস্ট একটু সাজিয়ে গুছিয়ে লিখবো। তো দেখো ই ইনভার্স সামেশন এক্স আই স্কোয়ার বাই ল্যামডা, এটার সাথে এটার নিচে আমরা নিয়ে আসলাম ল্যামডা টু দি পাওয়ার এন, অর্থাৎ এই পোর্শনটা আর নিচের এই পোর্শনটা আমরা একসাথে করে লিখলাম, ঠিক আছে। তাহলে একসাথে করে লিখলে আমার কি আসছে, আমার আসছে ই ইনভার্স সামেশন এক্স আই স্কোয়ার বাই ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার এন। আর বাকি যে অংশটুকু ছিল অর্থাৎ টু টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন ইনটু প্রোডাক্ট অফ এক্স আই, এটাকে আমরা আলাদা করে নিলাম। ওকে, এখন দেখো এই ফাংশনটাকে আমরা হচ্ছে একটা নতুন ভাবে প্রকাশনা দিলাম বা প্রকাশ করলাম, ডিনোটেশন দিলাম আর কি, সেটা হচ্ছে k1 সাফিসিয়েন্ট অফ এক্স আর হচ্ছে ল্যামডা, এই দুইটা ফাংশন। ওকে, আর হচ্ছে এটাকে আমরা নাম দিলাম হচ্ছে k2 অফ এক্স, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো সামেশন এক্স আই স্কোয়ার হচ্ছে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স, এটাও কিন্তু আমরা একটা পদ্ধতি ব্যবহার করেছি, সেই পদ্ধতি অনুযায়ী হচ্ছে আমরা হচ্ছে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্সটা বের করে ফেলেছি। এখন চলে যাচ্ছি আবার পরের প্রবলেমে, এবং এটা তোমাদের আজকের ক্লাসে লাস্ট প্রবলেম। প্রবলেমগুলো অনেক ছোট ছোট। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাকে কি দেওয়া হয়েছে, এখানে আমাকে দেওয়া হয়েছে একটা ফাংশন থিটা এক্স টু দি পাওয়ার থিটা মাইনাস 1, যেখানে আমার থিটাটা হচ্ছে পজিটিভ অর্থাৎ থিটা গ্রেটার দেন 0, যেখানে এক্স এর মানটা আমার 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করবে। এখন আমাকে বলা হয়েছে যে এই যে প্যারামিটার এখানে আমার থিটা আছে, এটার জন্য সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স আমাকে হচ্ছে বের করতে হবে। তাহলে প্রথমেই আমরা যে কাজটা করব, যে প্রথমেই হচ্ছে আমরা পিডিএফটা লিখে নিলাম যে এফ অফ এক্স থিটা ইকুয়াল টু থিটা এক্স টু দি পাওয়ার থিটা মাইনাস 1, যেখানে থিটা হচ্ছে পজিটিভ অর্থাৎ থিটা গ্রেটার দেন 0। দেখো তাহলে আমরা হচ্ছে পিডিএফটা যেহেতু আছে, আমরা অবশ্যই এখান থেকে জয়েন্ট পিডিএফটা বের করে ফেলতে পারবো। তো জয়েন্ট পিডিএফ যদি আমি লিখি তাহলে আমরা কি পাচ্ছি, এফ অফ এক্স থিটা ইকুয়াল টু থিটা টু দি পাওয়ার এন প্রোডাক্ট অফ এক্স আই টু দি পাওয়ার থিটা মাইনাস 1। ওকে, এখন আমরা এখানে এই জায়গাটাতে কিছুটা চেঞ্জ করব, অর্থাৎ থিটা টু দি পাওয়ার এন আর এই যে জায়গাটা আছে আমার প্রোডাক্ট অফ এক্স আই টু দি পাওয়ার
থিটা মাইনাস ওয়ান, এই যে দেখো প্রোডাক্ট অফ এক্স টু দি পাওয়ার থিটা মাইনাস ওয়ান, এটার সাথে আমরা নতুন একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন আনবো, যে ই টু দি পাওয়ার লগ অফ প্রোডাক্ট অফ এক্স টু দি পাওয়ার থিটা মাইনাস ওয়ান। এখন দেখো আমরা যদি ই টু দি পাওয়ার থিটা ই টু দি পাওয়ার লগ প্রোডাক্ট অফ এক্স টু দি পাওয়ার থিটা মাইনাস ওয়ান এইটাকে হচ্ছে লিখতে চাই চেঞ্জ করে অন্যভাবে, তাহলে কিন্তু আমার হচ্ছে আলটিমেটলি এই জিনিসটুকুই থাকে। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে ই টু দি পাওয়ার লগ পি, যে কথা ই টু দি পাওয়ার, আমি আবারও বলছি দেখো একটু খেয়াল করে, ই টু দি পাওয়ার লগ পি, ঠিক আছে, ই টু দি পাওয়ার লগ পি যে কথা, শুধুমাত্র পি কিন্তু একই কথা, ঠিক আছে। আমি আবারও বলছি, যেমন ধরো যদি হতে পারে, যদি এরকম হয় যে ই টু দি পাওয়ার লগ টি, ঠিক আছে, তাহলে এক্সপোনেনশিয়াল ই এর পাওয়ার, ই এর উপরে এখানে কি আছে, হচ্ছে লগ আছে, সাথে টি আছে, তাহলে ই আর লগ, এটা হচ্ছে আমরা যদি খুব বাঙালি ভাষায় বলতে চাই, বলা যায় অনেকটা কাটাকাটি যাওয়ার মতো। এক্সপোনেনশিয়ালের যে এক্সপোনেনশিয়ালের যে তোমার রীতি আছে, যে প্রকাশ পদ্ধতি আছে, সেখান থেকে ই টু দি পাওয়ার হচ্ছে ই টু দি পাওয়ার লগ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু লগের সাথে যে জিনিসটা থাকে আলটিমেটলি কিন্তু ওই জিনিসটাই আমরা পাই, অর্থাৎ ই টু দি পাওয়ার লগটি যদি থাকে তাহলে সেটা সমান সমান কিন্তু আমরা টি লিখতে পারি। তাহলে ই টু দি পাওয়ার লগটি সমান সমান যদি আমি টি লিখতে পারি, তাহলে টি এর পরিবর্তে কিন্তু আমরা ই টু দি পাওয়ার লগটি লিখতে পারি, ঠিক আছে। যেমন ধরো যদি আমার বিষয়টা এমন থাকে যে আমার এক্স আছে, ওকে, ধরো আচ্ছা এক্স না দিলাম, যেহেতু এখানে এক্স আছে, এক্স এর কথাটা নাই বলি, ধরো আমার কিউ আছে, এই কিউটাকে আমি চাইলে কিন্তু লিখতে পারি ই টু দি পাওয়ার লগ কিউ, ওকে, অথবা যদি আমার ই টু দি পাওয়ার লগ কিউ থাকে, এটাকে কিন্তু আমরা লিখতে পারি সমান সমান হচ্ছে কিউ, অর্থাৎ ই টু দি পাওয়ার লগ কিউ সমান সমান হচ্ছে কিউ। অথবা তোমরা এটাও বলতে পারো যে যদি শুধুমাত্র পি থাকে, পিটাকে আমরা চাইলে লিখতে পারি ই টু দি পাওয়ার লগ পি, ঠিক আছে। জাস্ট হচ্ছে আমি এক্সপোনেনশিয়াল আকারে হচ্ছে প্রকাশ করছি, কিন্তু যেহেতু আমার এখানে নতুন করে এক্সপোনেনশিয়াল আনার কোনো ওয়ে নাই, এর জন্য হচ্ছে আমি ই টু দি পাওয়ার লগ দিলাম, যেন আলটিমেটলি এটা বাদ গিয়ে শুধুমাত্র যে জিনিসটাই ছিল আমার সেই জিনিসটাই হচ্ছে থেকে যায়। তো দেখো থিটা টু দি পাওয়ার এন, তাহলে হচ্ছে প্রোডাক্ট অফ এক্স আই টু দি পাওয়ার থিটা মাইনাস ওয়ান, এটাকে আমরা লিখে ফেললাম ই টু দি পাওয়ার লগ প্রোডাক্ট অফ এক্স আই টু দি পাওয়ার থিটা মাইনাস ওয়ান। এখন আমরা করবো কি, দেখো এখন আমি চিন্তা করবো এই অংশটুকু, অর্থাৎ লগ অফ প্রোডাক্ট এক্স আই টু দি পাওয়ার থিটা মাইনাস ওয়ান। সাধারণত তোমরা কি জানো যে তোমার যদি এরকম হয় লগ পি টু দি পাওয়ার কিউ, তাহলে সেটাকে আমরা কি লিখি, কিউ লগ পি। অথবা তোমাদের যদি এরকম থাকে যে লগ এক্স স্কোয়ার, তাহলে আমরা কি লিখি, টু লগ এক্স, ঠিক আছে। বিষয়টা এখন সেরকমই ঘটবে, অর্থাৎ লগ অফ এই জিনিসটার পাওয়ার যেহেতু আছে, তাহলে এই পাওয়ারটা আমার কি হবে, লগে সামনে চলে আসবে। সেক্ষেত্রে আমার এক্সপোনেনশিয়ালের পাওয়ারটা এখানে দেখো এই অংশটুকু, এই যে এক্সপোনেনশিয়ালের উপরে যে পাওয়ারটা আছে, এই পুরো অংশটুকু আমরা লিখতে পারবো থিটা মাইনাস ওয়ান ইন্টু লগ অফ প্রোডাক্ট অফ এক্স আই, ওকে। আচ্ছা এখন দেখো, এখন এক্সপোনেনশিয়ালের রীতি অনুযায়ী বা নিয়মাবলী অনুযায়ী তোমরা জানো যে লগ অফ কোনো কিছু প্রোডাক্ট, কোনো কিছু প্রোডাক্টের লগ যদি আমরা নিই, তাহলে সেটাকে কিন্তু আমরা সামেশন লগ অফ ওই জিনিসটা লিখতে পারি। তাহলে দেখো এখানে আমার ছিল লগ অফ প্রোডাক্ট অফ এক্স আই, তাহলে এটাকে আমরা এক্সচেঞ্জ করে কি লিখতে পারি, সামেশন লগ অফ এক্স আই। আর হচ্ছে বাকি যে অংশটা যেরকম ছিল সেরকমই কিন্তু আমার রয়ে গেছে। তাহলে অবশেষে আমরা হচ্ছে কিছুটা ট্রান্সফর্ম করে পেলাম হচ্ছে থিটা টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার থিটা মাইনাস ওয়ান সামেশন লগ অফ এক্স আই। আচ্ছা এখন আমরা কি করবো, দেখো এই যে থিটা মাইনাস ওয়ানের সাথে কি সামেশন লগ এক্স আই গুণ আছে, যদি থিটা মাইনাস ওয়ানের সাথে সামেশন লগ এক্স আই গুণাকারে থাকে, তাহলে কিন্তু এটা থিটার সাথে সামেশন লগ এক্স আই গুণও বোঝায়, আবার মাইনাস ওয়ানের সাথে হচ্ছে সামেশন লগ এক্স আই এর গুণ বোঝায়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার থিটা সামেশন লগ এক্স আই মাইনাস সামেশন লগ এক্স আই। এখন ই এর পাওয়ার হিসেবে এই জিনিসটাকে আমরা ভেঙে কিন্তু দুটো লিখতে পারি, অর্থাৎ ই পাওয়ারটাকে হচ্ছে আমরা ঠিক রেখে, পাওয়ার ই কে ঠিক রেখে হচ্ছে আমরা কিন্তু এটাকে একটু এক্সচেঞ্জ করে লিখতেই পারি। কিভাবে লিখতে পারি দেখো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি,
ই টু দি পাওয়ার থিটা, এই থিটার সাথে সামেশন লগ এক্স আই গুণ হয়ে ই টু দি পাওয়ার থিটা সামেশন লগ এক্স আই ইন্টু এই বেসমেন্ট ইটাকে রেখে এখানে এই অংশটার সাথে এই অংশ গুণ করলে আমার আসছে মাইনাস সামেশন লগ এক্স আই। এই যে দেখো ই টু দি পাওয়ার মাইনাস সামেশন লগ এক্স আই। ওকে, আচ্ছা তোমরা চাইলে একটু উল্টেও দেখতে পারো যে ঠিক আছে কিনা। দেখো এখানে ই দুইটা বেসমেন্ট সেম, তাহলে এই পাওয়ার দুটো যোগ হবে, আর এই পাওয়ার দুটো যোগ হলে কিন্তু আমি আলটিমেটলি এই জিনিসটাই পাচ্ছি পাওয়ারে। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমার মোটামুটি হচ্ছে ফাংশন রেডি করা হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে আমরা এটা ছোট ছোট ফাংশন আকারে প্রকাশ করব। তাহলে হচ্ছে প্রথমে এই অংশটুকুতে চলে আসি। এই দুইটা যে অংশ আছে এই দুইটা অংশকে একত্রে আমরা লিখতে পারছি k1 এস অফ এক্স আর হচ্ছে থিটা, এটা একটা ফাংশন হিসেবে লিখলাম। আরেকটা দেখো ই ইনভার্স সামেশন লগ এক্স আই, ঠিক আছে, এবং এটা খেয়াল করে দেখো এটা হচ্ছে থিটা বর্জিত। ওকে, এটা হচ্ছে আরেকটা ফাংশন যেটা কিনা হচ্ছে এক্স এর ফাংশন, অর্থাৎ k2 অফ এক্স। তাহলে হচ্ছে কে হচ্ছে এখন এস অফ সাফিসিয়েন্ট, এখন স্ট্যাটিস্টিক ফর এক্স আমার কি হচ্ছে আমরা পেলাম হচ্ছে লগ অফ সামেশন লগ অফ এক্স আই। তো এটা লিখলাম কমা হচ্ছে থিটা থিটাই থাকলো আর k2 এক্স। তাহলে দেখো এখানে মূলত আমরা কিন্তু যে সামেশন লগ অফ এক্স আই যেটা আছে সেটাই কিন্তু আমার হচ্ছে থিটার জন্য সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। ঠিক আছে, তো এই ছিল আজকে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স এর উপরে তোমাদের ম্যাথগুলো। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো হচ্ছে প্র্যাকটিস করবে। আর এই অঙ্কগুলো দেখা যায় অনেক সময় পরীক্ষাতে অনেক ছোট ছোট অনেক সময় থাকে না যে একটা বড় কোশ্চেনের সাথে তোমাদের একটা লেজ হিসেবে হচ্ছে একটা ছোট অঙ্ক বা হচ্ছে কিছু একটা দিয়ে দেয়। সেক্ষেত্রে তোমাদের এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের হচ্ছে সেক্ষেত্রে এই অঙ্কগুলো তোমাদের কাজে লাগতে পারে। ঠিক আছে, তো হচ্ছে আজকে ক্লাসটা এ পর্যন্তই। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, এবং সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স এর আরো কিছু ম্যাথ যদি তোমরা পেয়ে থাকো সেক্ষেত্রে সেই ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে বাসায়। আর হচ্ছে এর আগে এমভিবি এর তোমাদের কিছু অঙ্ক করিয়েছিলাম, তো সেগুলোও হচ্ছে তোমরা প্র্যাকটিস করবে। তো হচ্ছে তোমাদের বেসিক মেথডের কিছু অঙ্ক করিয়েছি সম্ভবত, আমি এই মুহূর্তে হচ্ছে খেয়াল করতে পারছি না। তোমাদের পূর্ববর্তী হচ্ছে ক্লাসগুলো আসলে আমাকে বের করে একটু দেখতে হবে যে কি অবস্থা সেগুলো। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে সামনের দিনে চেষ্টা করব যে তোমাদের হচ্ছে নতুন কোনো টপিকের উপরে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করাতে, অথবা নতুন কোনো টপিকের এক্সটেনশন ভার্সন হচ্ছে দেখাতে চেষ্টা করব, অথবা পূর্ববর্তী ক্লাসগুলোর যেগুলো হচ্ছে তোমাদের হচ্ছে প্রবলেম থাকতে পারে সেগুলো হচ্ছে রিভিউ হয়তো নেওয়া হতে পারে। তো সামনের ক্লাসে আবার আমরা চলে আসব নতুন কোনো টপিক নিয়ে, হতে পারে সেটা ম্যাথমেটিক্যাল প্রবলেম অথবা হতে পারে কোনো থিওরিটিক্যাল প্রবলেম। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিনের ক্লাসে বা আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।